হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার অ্যাপের জন্য একটি প্রাইভেসি পলিসি লিঙ্ক তৈরি করবেন। তো এই প্রাইভেসি পলিসি লিঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি আপনার অ্যাপটিকে গুগল প্লে স্টোরে আপলোড করতে চান। তো ভিডিওটি শুধু তাদের জন্য যারা নতুন প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করেন কিন্তু প্রাইভেসি পলিসি লিঙ্ক তৈরি করতে পারেন না। তো চলুন শুরু করা যাক। প্রাইভেসি পলিসি লিঙ্ক তৈরি করতে হলে প্রথমে আপনাকে এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে। তো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই ওয়েবসাইটে ভিজিট করবেন। তারপর এই ফর্মটি খুব ভালোভাবে পূরণ করবেন। তো অ্যাপ নেম, এখানে আপনার অ্যাপের নামটা দিবেন। তারপরে ইমেলে আপনার ইমেলটা দিবেন। তারপরে পার্সোনাল আইডেন্টিফিকেবল ইনফরমেশন, এখানে এটা দিবেন, আপনার নাম পুরো নামটা দিয়ে দিবেন। অ্যাড টাইপ এখানে যদি আপনার অ্যাপটা ফ্রি হয় অথবা প্রিমিয়াম হয় তা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমার অ্যাপটি যেহেতু ফ্রি তাই আমি ফ্রি দিচ্ছি। মোবাইল ওএস, আপনার মোবাইলটি কি অ্যান্ড্রয়েড নাকি iOS সাপোর্টেড তা এখানে সিলেক্ট করতে হবে। তারপর প্রাইভেসি ইফেক্টিভ ডেট, এখান থেকে কিছু করতে হবে না, এটা যা আছে তাই রাখবেন। তারপর এখান থেকে ইন্ডিভিজুয়ালি ক্লিক করতে হবে। আর যদি আপনার কোম্পানি হয় সেক্ষেত্রে আপনি কোম্পানিও সিলেক্ট করতে পারেন। তো এখানে ডেভেলপার নেম, তো আপনার অ্যাপের ডেভেলপার নাম আপনি দিয়ে দেবেন। তারপরে এখান থেকে এই তীর চিহ্নটিতে ক্লিক করুন। তো এখানে একটু বিষয় আছে, এখানে আপনারা দেখতে হবে ইনক্লুড লিঙ্ক টু থার্ড পার্টি সার্ভিস। আপনার অ্যাপের মধ্যে থার্ড পার্টি কোনো সার্ভিস আছে কিনা তা এখানে সিলেক্ট করতে হবে। যদি আপনার অ্যাপে গুগল অ্যাড মোবের অ্যাড বসান সেক্ষেত্রে আপনাকে এখানে টিক চিহ্ন দিতে হবে। যদি আপনার অ্যাপে ফায়ারবেস এপিআই লিঙ্ক করেন সেক্ষেত্রে আপনাকে এটিও টিক চিহ্ন দিতে হবে, এই দুটি। এবং আপনি যদি ফেসবুক অ্যাড ইউজ করে থাকেন তাহলে এটি দিবেন। তো আমি ফেসবুক অ্যাড ইউজ করতেছি না। এবং যদি আপনি ইউনিটি অ্যাড ইউজ করেন এটি দিতে পারেন। আরও এখানে অনেক কিছু আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। অনেক অ্যাপে আমরা ওয়ান সিগন্যাল দিয়ে নোটিফিকেশন সেন্ড করে থাকি, তো আমার অ্যাপেও আছে, তো সেক্ষেত্রে এটিতে টিক চিহ্ন দিতে হবে। যদি এগুলোতে টিক চিহ্ন না দেন সেক্ষেত্রে আপনার অ্যাপটি আপলোড হতে এবং পাবলিশ হতে কোনো প্রকার সমস্যা হতে পারে। তো আপনারা এগুলা ভালোভাবে জেনে তারপরে এখানে কাজটা করবেন। তো যদি আপনারা অনেকেই আছেন যে স্টার্ট অ্যাপে অ্যাড ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু স্টার্ট অ্যাপ টিক চিহ্ন দিতে পারেন। তো আমার শুধু এখানে অ্যাডমোপ আছে, তো আমি অ্যাডমোপ দিছি, আর নাই কিছু। যদি আপনাদের এগুলো থাকে তাহলে দিবেন। তারপরে নেক্সট ক্লিক করবেন। তো এখানে বলছে অল ডান, তো আমাদের কাজটা হয়ে গেছে মোটামুটি। তো এখান থেকে আপনি কি টার্মস অ্যান্ড কন্ডিশনাল তৈরি করতে যাচ্ছেন নাকি প্রাইভেসি পলিসি? তো আমরা তো প্রাইভেসি পলিসির জন্য কাজ করবো, তো সেক্ষেত্রে প্রাইভেসি পলিসিতে ক্লিক করব। তো হয়ে গেল আমাদের প্রাইভেসি পলিসি ডাটা। তো এই টেক্সটটা আমাদেরকে কপি করে নিতে হবে। এখান থেকে আমরা কপি করে নিব, সম্পূর্ণটা এইভাবে কপি করে নিলাম। তো এখান থেকে HTML মোড থেকে আপনি কপি করে নিতে পারেন। তো আমি মার্কডাউন থেকে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পরে চলে যাবেন site.google.com। তারপর এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ নেবেন। তারপর এখানে ডাবল ক্লিক করবেন, নিচের এই ফাঁকা অংশটাতে ডাবল ক্লিক করবেন মাউসে। এই তো ডাবল ক্লিক করার সাথে সাথে এটা চলে আসবে। এখান থেকে টেক্সট বাটনটি নেবেন, নেওয়ার পরে আপনার যে লেখাটা ছিল ওটি পেস্ট করে দেবেন। ব্যাস, পেস্ট করা হয়ে গেলে নিচের দিকে দেখবেন একটি লাইন আছে, এই লাইনটি ডিলিট করে দিবেন। আর দিস পলিসি ইজ এফেক্টিভ অ্যাজ অফ, এই লেখাটা ডিলিট করে দিবেন। এই দুটো লেখার কোনো প্রয়োজন নেই। তারপর আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন লেখাগুলোকে, যদি প্রয়োজন মনে হয়, না দিলে হবে। ব্যাস, এই তো মোটামুটি হয়ে গেছে কাজ। এখন আপনাদের এখানে আরেকটু পেজটাকে সাজানোর জন্য অ্যাপের নামটা দিবেন। দেওয়ার পরে একটি আপনার অ্যাপের লোগো বসাতে পারেন। এখান থেকে আমি একটা লোগো দিচ্ছি।
দেওয়ার পরে এখানে আপনারা অ্যাপের নামও দিতে পারেন, এভাবে চাইলে এভাবে নাম দিতে পারেন, চাইলে একটি ব্যানার তৈরি করে দিতে পারেন। তো আমি নামটা তৈরি করলাম, আপনি চাইলে ব্যানার দিতে পারেন। আমি ব্যানার দিচ্ছি, দেখুন এখানে যাবেন, তারপরে ব্যানারটা সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু অলরেডি করা আছে, আমার এই টেক্সটটার দরকার নেই, এটা ক্লিক করে দিচ্ছি। তারপরে এইখান থেকে ইফেক্টটা রিমুভ করে দিচ্ছি। তারপর দেখুন আমার মোটামুটি কাজ শেষের দিকে। এখন শুধু একটি লিঙ্ক বানাতে হবে। তো এই ডান পাশে দেখুন পাবলিশড লেখা আছে, এখানে ক্লিক করুন। এখান থেকে আপনার এখানে যদি কিছু না আসে, কোনো ক্ষেত্রে এখানে কিছু আসে না, তখন এখানে আপনার অ্যাপের নামটা বসিয়ে দিবেন। অ্যাপের মাঝখানে কোনো স্পেস রাখা যাবে না, এখানে যদি স্পেস রাখতে চান সেক্ষেত্রে একটা কলম দিতে পারেন। দেওয়ার পরে পাবলিশডে ক্লিক করুন। ব্যাস হয়ে গেল আমাদের প্রাইভেসি পলিসি লিঙ্ক। তো লিঙ্কটা পাবো কোথায়? লিঙ্কটা পাওয়ার জন্য এখানে ক্লিক করব। এটি হচ্ছে আমাদের প্রাইভেসি পলিসি লিঙ্ক। তো এটি কপি করে নেবেন, তারপর আপনার নোটপ্যাডে রেখে দিবেন। সামনে হোম এটা কেটে দিতে পারেন। তো দেখুন যদি আমরা এখানে একটা ভিজিট করি, তাহলে আমাদের প্রাইভেসি পলিসি লিঙ্কটি চলে আসবে। দেখুন খুব সহজেই আমরা প্রাইভেসি পলিসি লিঙ্কটা তৈরি করলাম, কোনো প্রকার ডোমেইন হোস্টিং ছাড়াই। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।